আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের এই ভিডিওটা হইছে আমরা যারা স্ন্যাক ভিডিও চালাই, অনেকে আমাকে ইনবক্স করেন এবং অনেকে ভিডিওতে কমেন্ট করেন, ভাই আমাদের ভিডিওগুলো প্রাইভেট হয়ে যায়। মানে ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ আসে, লাইক আসে, ভিডিওটা যখন একটু ভাইরাল হইতে চায় তখনই ভিডিওটা প্রাইভেট করে দেয়। আজকের এই ভিডিওতে আপনাদের এই সমস্যার সমাধান পাবেন। তো বন্ধুরা, আমরা আপনাদেরকে একেবারে শর্টকাটে বুঝিয়ে দিব কেন আপনাদের ভিডিও প্রাইভেট হয় আর কি করলে আপনাদের ভিডিও প্রাইভেট হবে না। তার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফ্যামিলির একজন সদস্য হয়ে যান। তো বেশিরভাগ স্ন্যাক ভিডিওতে এই বিষয়টা হয় যে ভিডিওতে কিছু ভিউ আসলে, কিছু লাইক আসলে কিংবা ভিডিওটা ভাইরাল হইতে চাইলে তখনই ভিডিওটা প্রাইভেট হয়ে যায়। আর এটা টিকটক লাইকি তো হয়, তবে ওইগুলোতে খুব কম। আপনারা যারা টিকটক চালান, লাইকি চালান, আপনারা এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা দেখলে আপনাদের ওই সমস্যাগুলো সমাধান হবে। আর যারা স্ন্যাক ভিডিও চালান তারা তো একেবারে দেখতে হবেই, কারণ আমাদের প্রত্যেকজনের ভিডিও প্রাইভেট হয়ে যায়। আর ভিডিও প্রাইভেট হওয়ার পিছনে যে কারণগুলা, আমি আপনাদেরকে সেই কারণগুলোই এখন বলতেছি। তো আমরা যখন একটা ভিডিও বানাই, ভিডিও প্রাইভেট হওয়ার মূল কারণটা হলো আমরা যখন একটা ভিডিও পোস্ট দিই তখন আমরা ভাবি কি আমাদের ভিডিওটা হয়তো একেবারে পারফেক্ট, অ্যাকুরেট, মানে আমরা পারফেক্ট ভাবে ভিডিওটা পোস্ট দিছি, কিন্তু না, আমাদের ভিডিওতে যে কোনো একটা না একটা সমস্যা আছে। আর কি কি সমস্যার কারণে আপনাদের ভিডিওগুলো প্রাইভেট হয় আমি আপনাদেরকে সেই সমস্যাগুলোই এখানে বলতেছি। প্রথমত, আপনি কোনো পাবলিক প্লেসে ভিডিও বানাতে পারবেন না। আপনি যদি পাবলিক প্লেসে ভিডিও বানান, ওই ভিডিওটা পোস্ট হবে, কিছু ভিউ হবে, কিছু লাইক হবে, ভিডিওটা কখনো ভাইরাল হবে না। যদি ভাইরালের পথে যায়, মানে যদি ভাইরাল হইতে থাকে, ভিডিওতে ভিউ লাইক আসে, তখনই আপনার ওই ভিডিওটা প্রাইভেট করে দিবে কিংবা ডিলিট করে দিবে অফিস থেকে। তো অনেকে প্রশ্ন করতে পারেন, পাবলিক প্লেস কি? পাবলিক প্লেস মানে আপনি একটা মার্কেটে গেছেন, ওইখানে একটা ভিডিও শুট নিছেন, আপনার পিছনে অনেক লোকজন আছে বা আপনার ক্যামেরার মাধ্যমে তারা বন্দী হয়ে গেছে, আপনার ভিডিওর মাধ্যমে তারা উঠে গেছে, এটা কিন্তু পাবলিক প্লেস। কিংবা রাস্তায় বা যেখানে যান, আপনি যেখানে ভিডিও বানান না কেন, আপনার পিছনে আউট কোনো লোকজন থাকতে পারবে না, এটারে বলা হয় পাবলিক প্লেস। আর আউট লোকজন থাকলে কি সমস্যা? তাদের তো একটা পার্সোনালি আছে না, আপনি একটা ভিডিও শুট করছেন, ভিডিওর মাধ্যমে তাদেরকে পোস্ট করে দিয়েছেন, এটা তো হইতে পারে না। এক্ষেত্রে অ্যাপস কোম্পানিদের প্রচুর পরিমাণ সমস্যা, এগুলা নিয়ে কিন্তু তাদের জন্য মামলাও করা হয়। আশা করি বুঝতে পারছেন। এটা মূলত পাবলিক প্লেস। পাবলিক প্লেসে ভিডিও বানাতে পারবেন না, শুধু জাস্ট আপনারা যারা অভিনয় করবেন তারাই ক্যামেরার মাধ্যমে থাকতে হবে। নাম্বার 2, আপনার ভিডিওর মাধ্যমে একটা ল্যাঙ্গুয়েজ অশ্লীল থাকতে পারবে না, মানে খারাপ ল্যাঙ্গুয়েজ দিয়ে ভিডিও বানাতে পারবেন না। হয়তো ভাবতে পারেন যে ভাই আমি এই টাইপের ভিডিও বানাই পোস্ট করছি, কিন্তু আমার ভিডিওটা প্রাইভেট হয় নাই, আপনার ভিডিওটাতে তেমন ভিউ আসে নাই, তেমন লাইক আসে নাই। যদি আপনার ভিডিওটা একটু ভিউ লাইক আসতে শুরু করে তখনই এটা প্রাইভেট করে দেবে। নাম্বার 3, হয়রানিমূলক কোনো ভিডিও বানাতে পারবেন না। মানে আপনি অন্য কাউকে নিয়ে হয়রানি করে ভিডিও বানাইতেছেন যে ওকে ওইটা করবেন, সেইটা করবেন, হ্যাঁ, তাকে অশ্লীলভাবে গালিগালাজ করে ভিডিও বানাবেন, এই টাইপের ভিডিওগুলা প্রাইভেট করে দেবে। তারপরে আপনি একটা ভয়েস ভিডিও বানাইছেন, ভয়েস ভিডিওর মাধ্যমে মানে আউট নয়েজগুলো বেশি, মানে যে জায়গায় আপনি ভিডিওটা বানাইছেন ওইখানে আশেপাশের লোকজন অনেক হইচই করতেছে, বা যে কোনো গাড়ির আওয়াজ, হ্যাঁ, বা বাতাসের শব্দ, এই টাইপের ভিডিওগুলা প্রাইভেট করে দেবে। তারপর অশ্লীল ভিডিও, মানে আপনি গায়ে কিছু নাই, পোশাক নাই, পোশাক ছাড়া অনেকে দেখি ভিডিও বানা, বা পোশাক ছাড়া অনেকে ডুয়েট করে, আবার অনেক মেয়েরা মানে একেবারে অশ্লীলভাবে ভিডিও বানা, ওই টাইপের ভিডিওগুলা প্রথমে পোস্ট হবে, কিছুদিন পর যখন এটাতে কিছু ভিউ আসতে শুরু করবে, লাইক আসতে শুরু করবে, তখন এই ভিডিওটা প্রাইভেট কিংবা ডিলিট করে দিবে। এখন আমরা কি করলে আমাদের ভিডিও প্রাইভেট হবে না? আপনি একটা ভিডিও শুট করার আগে আপনি দেখতে হবে যে আপনার কোনো আউট নয়েজ আসে কিনা, কিংবা আপনার পিছনে কোনো লোকজন আছে কিনা, আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা ভালো আছে কিনা। যদি আপনি ভয়েস ভিডিও বানান, আপনি খেয়াল করবেন আপনার ওই ভয়েসের ভিতরে কোনো অশ্লীল কোনো কথা আছে কিনা, খারাপ কোনো ল্যাঙ্গুয়েজ আছে কিনা, এগুলো আপনি একেবারে ভালোভাবে চেক করতে হবে। এবং কাউকে আপনি হয়রানিমূলক ভিডিও বানাতে পারবেন না। যদি আপনি রোস্টিং ভিডিও বানান, এমন কোনো রোস্টিং করা যাবে না যে রোস্টিং এর মাধ্যমে আপনি অন্যকে নিয়ে মান সম্মান নিয়ে তাদের মান সম্মানে আঘাত করতেছেন, এই টাইপের কোনো ভিডিও বানানো যাবে না। আশা করি বুঝতে পারছেন। আপনারা যদি এগুলো মেনে চলেন তাহলে আপনাদের ভিডিও কখনো প্রাইভেট হবে না। আর অবশ্যই ভিডিওগুলো ভালো বানানোর জন্য চেষ্টা করবেন। যদি আপনি খারাপ কিছু করেন তাহলে যারা পরবর্তী অ্যাপসগুলোতে আসবে তারা কিন্তু খারাপ কিছুই শিখবে। আর যদি আপনি ভালো কিছু করেন তাহলে পরবর্তী যারা অ্যাপসগুলোতে আসবে তারা ভালো কিছুই শিখবে। আপনার এই ভিডিও যদি ভালো হয়, যারা আপনার ভিডিওগুলো দেখবে তাদের থেকে অনেক ভালো লাগবে, তারা ভালো কিছু শিখতে পারবে। আর আপনারা যদি খারাপ কিছু করেন তাহলে কিন্তু যারা আপনার ভিডিওগুলো দেখবে তারও এখান থেকে খারাপ কিছু শিখবে। তো আমরা যদি ভালো ভিডিও পোস্ট করি, আমাদের ভিডিও কখনো প্রাইভেট হবে না এন্ড ডিলিট হবে না। আর আমরা যদি ভালো ভিডিও পোস্ট করি, আমাদের ওই ভিডিওতে মানুষের সুন্দর সুন্দর কমেন্ট করবে এবং আমরা সবার ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারবো। তো আমরা এটাই বলতে চাই, আমরা এমন কিছু করব না যেটা সমাজের জন্য ক্ষতি হয়।
ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনারা পরবর্তী কোন টাইপের ভিডিও চান, মানে আপনার কোন সমস্যা, সেই সমস্যা নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করেন। আপনাদের কমেন্ট দেখে আমি পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।